মিষ্টি রসিক আর মিষ্টি প্রিয় বাঙালির আজকের ডেস্টিনেশন বরানগরের মহাপ্রভু মিষ্টান্ন। আমাদের প্রত্যেকেরই বাড়ির কাছে বা পাড়ায় এমন একটি মিষ্টির দোকান থাকে যে দোকান থেকে আমরা পুজোর জন্য যেমন মিষ্টি কিনি, তেমনি অতিথি আপ্যায়নের জন্য মিষ্টি কিনে থাকি। দোকানের বিভিন্ন মিষ্টির সঙ্গে পরিচয় সারতে সারতে হঠাৎই চোখে পড়লো কিছু স্ন্যাক্স আইটেম, তাই জেনে নিলাম তাদের নাম এবং দাম। এই যে পনির বল আছে 20 টাকা পিস, 20 টাকা পিস। বল আছে 12 টাকা পিস, পনির প্যাটিস আছে 30 টাকা পিস, স্যান্ডউইচ আছে 30 টাকা পিস, পনির পাসেন্দা আছে 20 টাকা পিস, দই বড়া আছে 20 টাকা, ঢোকলা আছে 10 টাকা, সয়াবিন বল ভেজিটেবিল আছে 10 টাকা, পনির ভেজিটেবিল 12 টাকা। আপনাদের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা? সকাল 7টা থেকে 11:30 রাত্রি। আপনাদের দোকানের স্পেশাল মিষ্টি কি? বাটারস্কচ আছে, ফরিফিফটি আছে, মনোরঞ্জন আছে, ম্যাঙ্গো মনোরঞ্জন আছে, ক্রিম বাটি আছে, কেশরিয়া চমচম আছে, বেগ রসগোল্লা আছে, ম্যাঙ্গো মাখা আছে, রাবড়ি আছে। ম্যাঙ্গো মাখা কত করে কেজি? 400 টাকা। আর দই? মিষ্টি দই 280 টাকা কেজি, টক দই 250 টাকা কেজি, আর বেগ দই? বেগ দই 300 টাকা কেজি। কথোপকথনের পালা শেষ। অধীর আগ্রহে এতক্ষণ ধরে যে সমস্ত মিষ্টির নামগুলো শুনছিলাম তার মধ্যে থেকেই অর্ডার দিলাম ম্যাঙ্গো মালাই 100 গ্রাম। প্রথমটায় এটা দেখে মনে হয়েছিল অনেকটা মাখা সন্দেশের মতন, কিন্তু ওজন করার পর যখন এটা হাতে পেলাম তখন বুঝতে পারলাম এটা একটু ডিফারেন্ট। এটা সার্ভ করার সময় এর সঙ্গে একটি আমসত্ত্বের টুকরোও দেওয়া হয়েছিল। আমসত্ত্বকে সঙ্গে নিয়ে ম্যাঙ্গো মালাই মুখে দেওয়ার সঙ্গেই বুঝলাম এই মিষ্টির স্বাদ কিন্তু দুর্দান্ত। আমার পর আমার সহধর্মিনী যখন এই মিষ্টি খেলেন তারও কিন্তু বেশ ভালো লেগেছিল। পরিশেষে নিজেদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেওয়ার আগে জেনে নিলাম এদের কতগুলি দোকান আছে। আপনাদের কটা দোকান আছে? 6টা। কোথায় কোথায়? এই বড়নগর বাজার একটা, আলমবাজার তাঁতিপাড়া একটা, বড় তাঁতিপাড়া একটা, বড় পুকুর মাঠ একটা, আদ্যাপীঠ একটা, বেলঘড়িয়া একটা। ডানলপ থেকে গোপাললাল ঠাকুর রোড হয়ে বড়নগর বাজার পেট্রোল পাম্পে নেমে বাঁহাত ধরে সোজা চলে এলেই পড়বে মহাপ্রভু মিষ্টান্ন, অথবা ডানলপগামী যে কোনো বাসে সিথির মোড় নেমে ব্যানার্জিপাড়া কুটিঘাটের অটো ধরে আসা যাবে এই মহাপ্রভু মিষ্টান্ন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটু ভিন্ন ধরনের মিষ্টির সঙ্গে আলাপচারিতায়।